আবারও রাজ্যে জমি কেলেঙ্কারির ঘটনা উঠে আসলো। অন্যের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর এলাকায়। অভিযোগ, তেলিয়ামুড়ার আদিবাসিন্দা শারদাচরণ দেব নামের জনৈক এক ব্যক্তির মহারানীপুর এলাকায় প্রায় 5 কানি যৌথ জমি রয়েছে। শারদাচরণ দেবের মৃত্যুর পর যখন ওনার পরবর্তী প্রজন্ম নিয়ম মোতাবেক সেই জায়গা নিজেদের নামে নামজারি করার জন্য আবেদন করেন, তখন তারা জানতে পারে কোনোভাবে অবৈধ পন্থা অবলম্বন করে জনৈক এক ব্যক্তি জায়গাটি নিজের নামে করিয়ে নেওয়ার অপপ্রয়াস করেছে। পরবর্তীতে যখন জমির প্রকৃত মালিক শারদাচরণ দেবের নাতি নাতনিরা এই বিষয়ে মাননীয় জেলা শাসকের দ্বারস্থ হয়, তখন দীর্ঘ শুনানির পর জমিটির প্রকৃত মালিক শারদাচরণ দেব বলে জানিয়ে দেওয়া হয়। পর্যাপ্ত নথিপত্র নিয়ে যখন শারদাচরণ দেবের নাতি নাতনিরা তাদের ঠাকুরদাদার সেই জমিতে পিলার বসানোর জন্য যায়, তাদের অভিযোগ সেই সময় নির্মল দেব ওরফে ভুরন নামে এক ব্যক্তি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে তাদের কাজে বাধা দেয়। দীর্ঘদিন ধরে এই জায়গায় দখলদার বলে দাবি করতে থাকে। জমির মালিক শারদাচরণ দেবের নাতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, নির্মল দেব ও তার সাঙ্গপাঙ্গদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠছে তারা। শুধু তাই নয়, তাদের নিজের ঠাকুরদাদার জমিতে তাদেরকে সীমানা বসাতে দিচ্ছে না নির্মল দেব ও তার সাঙ্গপাঙ্গরা। বাধ্য হয়ে পরবর্তীতে তারা এই ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া থানায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। যদিও পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে তারা জমিতে পিলার বসানোর কাজ শুরু করে। আমাদের পৈতৃক সম্পত্তি, এই জায়গার অরিজিনাল ওনার হইতেছে আমার ঠাকুরদাদা শারদাচরণ দেব। এটা যখন ফার্স্ট সেটেলমেন্ট অপারেশন যখন হয়, তখনও রেকর্ড অফ রাইট ওনার নামই ছিল, এবং পরবর্তী সময়ে যখন রিসেটেলমেন্ট অপারেশন হয়, ওই সময়ও রেকর্ড অফ রাইট ওয়াজ ইন ফেভার অফ শারদাচরণ দেব। উনি এক্সপায়ার করে 1975। এবার 2020 সনে একটা রেকর্ড অফ রাইট তৈরি হয় আলাদাভাবে, এবং ওইটার যে মিউটেশন রিপোর্টটা পাওয়ার পর আমরা দেখতে পারি যে এখানে একটা ডিডের এগেনস্টে এই রেকর্ড অফ রাইটটা তৈরি করে। ডেট নাম্বারটা হইতেছে আপনার 1/160, ডেটেড 11th of March 1988। এবার ওই ডিটটা পাওয়ার জন্য আমরা খোয়াই সাব রেজিস্টার অফিসেও অ্যাপ্লিকেশন করি। এখন যখন আমরা একটা সার্টিফিকেট কপি পাই, তখন দেখা যায় যে 1/160 যে ডিটটা, এটা 11th of March 1988 এক্সিকিউট হয় নাই। It was executed on perhaps 25th of January 1988। এবং শুধু এইটুকু না, ভেন্ডর বা ভেন্ডি কেউই আমাদের যে সংশ্লিষ্ট যে জায়গা, এটার যে শারদাচরণ দেব বা জবাদেব কেউই নাই। এটা সম্পূর্ণ একটা ভিন্ন একটা ডিট। পরবর্তী সময়ে আরো একটা জিনিস, যে শারদাচরণ দেব মারা যায় 1975 সনে। সো it was not possible for him to come back after 13 years of his death in the year 1988 and to execute such a deed. জবাদেব রেকর্ড অফ রাইট নিজের নামে নেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে 2 একর জায়গায় ওনার নামে রেকর্ড অফ রাইট তৈরি করে, এবং ওই জায়গাটা দিলীপ দেব নামে কোনো একজন লোক দিলীপ দেব নামে একটা গিফট ডিড করে, এবং ওইটার রেকর্ড অফ রাইট পরবর্তী সময়ে দিলীপ দেব পায়। আমরা ডিএম খোয়াইয়ের কাছে যে আপনাদের যে 95 যে সেকশন আছে টিএলআর এন্ড এলআর অ্যাক্ট 1960, ওই মোতাবেক একটা অ্যাপ্লিকেশন সাবমিট করি, এবং ওইখানে দীর্ঘ হিয়ারিং হয়। হিয়ারিং এর পর সমস্ত ব্যাপারগুলা সামনে আসে যে এটা যে একটা ফেক ডিড 1/160, যেটার মূলে এই সমস্ত কাজগুলো করছে, সমস্ত জিনিসগুলো সামনে আসে, এবং তার যে মিউটেশন এটা ক্যান্সেল হয়। শারদাচরণ দেবের নামে ছিল, ওইটা অ্যাকর্ডিংলি আবার ফিরে আসে। আজকে কি হয়েছে? আজকে সমস্যা আমরা আজকে না, এই সমস্যাটা শুধু আজকে হয়েছে এরকম না। আমরা প্রত্যেক দিনই এখানে আইতেছি। প্রত্যেকদিন হলে কিছু সংখ্যক লোক, তার মধ্যে একটা লোক নির্মল দেব, সে এখানে আমাদেরকে বাধা দেয়, প্রত্যেক সময় বাধা দেয়। বাধা দেওয়ার কারণ সে বলতেছে যে ওই যে দিলীপ দেব নাকি তারা এই জায়গা দেখাশোনার দায়িত্বে রাখছে। তার স্টেটমেন্ট হতেছে যে দিলীপ দেব তারে এই জায়গাটা দেখাশোনার দায়িত্বে রাখছে। দিলীপ দেব এই জায়গার সঙ্গে কোনোভাবে জড়িত কোনো লোক না। দিলীপ দেব এই জায়গার সঙ্গে কোনো লোকই না। দিলীপ দেব কোনো সময় এই জায়গার মালিক হওয়ার কথাও না বা নাও। সে প্রতিনিয়ত আমাদের যারা যারা কাজ করতেছে না, সে প্রতিনিয়ত আমাদেরকে ডিস্টার্ব করে। আমরা চাইতেছি কি, যেহেতু আপনারা আছেন, আপনার মাধ্যমে লোকটার হইতেছে নির্মল দেব, এবং শুধু একটা মিসক্রিয়েন্ট না, আরো মিসক্রিয়েন্ট তার সঙ্গে আসে এবং বিভিন্নভাবে আমাদেরকে থ্রেট দেয়।
আমরা তার অত্যাচারে একেবারে অতিষ্ঠ। এখন আপনারা কি চাইতেছেন? আমরা তো পিসফুল একটা মুভমেন্ট চাইতেছি। আমাদের ল্যান্ড, আমাদের জায়গা, আমাদের ঠাকুর দাদার প্রপার্টি, এইটার মধ্যে আমরা পিসফুল চাইতেছি, একটা পিসফুল মুভমেন্ট যাতে আমরা করতে পারি। আপনারা এই যে ল্যান্ডের প্রপার কাগজপত্র আছে সবকিছু আছে, দেখেন আপনাদের না কাছে আপনি, আছে? এই দেখেন আপনি, আপনার আমি একটা একটা করে দেখাইতেছি, আপনি দেখেন, আমি আপনাকে প্রডিউস করতেছি। আর ফার্স্ট সেটেলমেন্ট অপারেশন, রিসেটেলমেন্ট অপারেশন, অ্যাট প্রেজেন্ট স্ট্যাটাস, আমি সবগুলাই আমি আপনার দিয়ে দিতেছি। হ্যাঁ, আপনি নিয়ে নেন, এমন দেখেন। আবারও জমি কেলেঙ্কারির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খোয়াই জেলায়। আজকে কি হয়েছে? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।